ফেসবুক, ইউটিউবে ঢুকলেই গুজবের ছড়াছড়ি। জীবিত মানুষকে মৃত হিসেবে প্রচার থেকে শুরু করে বিদেশের কোনো ভয়ঙ্কর দৃশ্য বাংলাদেশের বলে চালিয়ে দেয়া সবই চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে বিভ্রান্ত হয় সাধারণ মানুষ। টাকা হারানো, সম্মানহানি থেকে প্রাণহানি সবকিছুর কারণ হয়ে যায় ছড়িয়ে পড়া এসব গুজব। কিন্তু এবার আর এসব গুজববাজদের ছাড় দিচ্ছে না সরকার। ফেসবুক, ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অপতথ্য ছড়ালে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা অনধিক 40 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান আসছে। তথ্য প্রযুক্তির সোনালী ডানায় ভর করে যখন ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট যুগের দিকে এগোচ্ছি, ঠিক তখনই নেট দুনিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়া গুজবের বিষবাষ্প দমনে এক নজিরবিহীন কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। সাইবার সুরক্ষা আইনকে আরও ধারালো ও যুগোপযোগী করতে আনা হচ্ছে বড় ধরনের সংশোধন। নতুন খসড়া অনুযায়ী নেট দুনিয়ায় মিথ্যা তথ্য, সামাজিক অস্থিতিশীলতা তৈরিকারী গুজব ছড়ালে কিংবা মদদ দিলে খাটতে হতে পারে 10 বছরের জেল, সাথে গুনতে হতে পারে চড়া জরিমানা। প্রস্তাবিত নতুন 26-এর কয়ের ধারায় বলা হয়েছে, সাইবার পরিসরে গুজব বা অপতথ্য প্রকাশ কিংবা প্রচার করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা অনধিক 40 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। খসড়ায় গুজবকে এমন অযাচাইকৃত তথ্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে যা জনমনে বিভ্রান্তি, আতঙ্ক বা সামাজিক অস্থিরতা সৃষ্টি করে বা করার ঝুঁকি রাখে। আর অপতথ্য হল ইচ্ছাকৃতভাবে প্রচারিত মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য যার উদ্দেশ্য ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করা। এছাড়া 25 ধারায় মানহানি ও হেয় প্রতিপন্ন সংক্রান্ত বিধান আরও কঠোর করা হচ্ছে। এআই দিয়ে তৈরি ভিডিও, অডিও, ছবি বা সম্পাদিত কন্টেন্ট প্রকাশ করে কাউকে মানহানি করলে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বা 20 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। নারী ও 18 বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই শাস্তি বেড়ে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা 40 লাখ টাকা জরিমানা হতে পারে। আইন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ক্ষমতাপ্রাপ্ত অন্য সংস্থাকেও যুক্ত করার প্রস্তাব রয়েছে। সরকারের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও, অডিও ও বিভ্রান্তিকর তথ্যের অপপ্রচার ঠেকাতে এসব পরিবর্তন প্রয়োজন। তবে প্রযুক্তি ও আইন বিশেষজ্ঞদের একাংশের মতে গুজব ও অপতথ্যর সংজ্ঞা আরও স্পষ্ট না হলে আইনটির অপব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। তাদের আশঙ্কা, এটি অতীতে বহুল সমালোচিত ডিজিটাল নিরাপত্তা আইনের মতো মত প্রকাশের স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনার মুখে ফেলতে পারে বাংলাদেশকে। নতুন আইন কার্যকর হলে একদিকে ভুয়া তথ্য, ডিফেক ও অনলাইন প্রতারণা দমনে কার্যকর ভূমিকা রাখতে পারে, অন্যদিকে সংজ্ঞার অস্পষ্টতা থাকলে সাধারণ ব্যবহারকারী, সাংবাদিক, গবেষক ও ভিন্নমত প্রকাশকারীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ বা ভয়ের সংস্কৃতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিশেষজ্ঞদের মতে আইনটি কার্যকর করার আগে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সংজ্ঞা ও প্রয়োগের মানদণ্ড আরও নির্দিষ্ট করা জরুরি, যাতে সাইবার নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতাও সুরক্ষিত থাকে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।